tan c মাইনাস tan d তো ফর্মুলা নাই, কিন্তু দুজনকে একসাথে আনতে হবে। দেখো আমাদের কাহিনী কিন্তু হয়ে গেছে। ঝামেলা কে করতেছিল? ও কিন্তু ভ্যানিশ। ওরা দুজন কিন্তু কোনো ঝামেলা না। ddx of tan x sec square x খুবই বিখ্যাত ফর্মুলা, সারা জীবন কাজে লাগবে। tan c মাইনাস tan d তো ফর্মুলা নাই, কিন্তু একসাথে তো করতেই হবে। তাহলে সাইন কজে ভাঙাই দিই। tan x কে লিখতে পারো sin x প্লাস h, বুঝছো? tan c মাইনাস tan d তো ফর্মুলা নাই, কিন্তু দুজনকে একসাথে আনতে হবে। তাহলে সাইন কজে ভাঙাই দাও। tan মানে কি? সাইন বাই কজ না? মাইনাস tan x মানে কি? আমাকে বলো sin x বাই cos x। নিচে কত? h। আমি কি বুঝাইতে পারলাম? তারপর উপরে লসাগু করো। মনোযোগ দাও। লিমিট h টেন্ডস টু 0। লিমিট h টেন্ডস টু 0, নিচে হচ্ছে h, উপরে তুমি যদি লসাগু করো, নিচে cos x প্লাস h ইন্টু cos x, cos x প্লাস h ইন্টু cos x, উপরে কি হবে? sin x প্লাস h, sin x প্লাস h ইন্টু cos x মাইনাস cos x প্লাস h sin x ইন্টু cos x প্লাস h। বুঝতে পারছো? উপরে কি কোনো ফর্মুলা যায়? আমাকে দেখে বলো তো। এখানটায় কি কোনো ফর্মুলা যায়? sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b, তাই না? sin a cos b মাইনাস cos a sin b, বুঝতে পারছো? sin a মাইনাস b এর ফর্মুলা না? sin a মাইনাস b এর ফর্মুলা না? লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, sin a মাইনাস b এর ফর্মুলা। তাহলে h টা নিচে নিয়ে আসলাম, cos x প্লাস h এটাও নিচে, cos x এটাও নিচে। sin a মাইনাস b এর ফর্মুলা যদি করো sin x প্লাস h মাইনাস x। দেখো আমাদের কাহিনী কিন্তু হয়ে গেছে। লিমিট h টেন্ডস টু 0, ঝামেলা কে করতেছিল? ও কিন্তু ভ্যানিশ, sin h বাই h ইন্টু, ওরা দুজন কিন্তু কোনো ঝামেলা না, cos x প্লাস h ইন্টু cos x। তো লিমিটের ফর্মুলা ভাঙলে এটা 1 ইন্টু 1 বাই cos স্কোয়ার x, তাহলে কি হয়? sec স্কোয়ার x। তো আমাদের আরেকটা জিনিস আমরা পেরে ফেললাম, ddx of tan x, ddx of tan x equals to sec স্কোয়ার x। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? তোমরা কি বুঝতে পারছো? এই কি হলো? আচ্ছা যাই হোক, তাহলে ddx of tan x আমরা পেরে ফেললাম, তাই তো? sec স্কোয়ার x, sec x না, নিচে দুইটা cos। তো সিমিলারলি আমি যদি এখন tan x টা বের করতে বলতাম, তোমরা পারতা? এটা করবা, সবাই বাসায় করবা। tan ax যেটা হবে sec স্কোয়ার ax, আর যেই সহগটা সেটা আসলে আগে গুণ হয়, বুঝছো? x এর জায়গায় যদি কিছু একটা থাকে সেটা এই যে tan ax, sec স্কোয়ার ax হবে, তবে তার সহগটা এটা আগে গুণ হয়ে যাবে, সহগটা কি আগে গুণ হয়ে যাবে। এগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ এগুলো মুখস্থ করতে হবে। তোমাদের একটা কাজ দেই, সবার বোর্ড বইয়ের একদম শুরুতে দেখবা ক্যালকুলাসের অনেকগুলা ফর্মুলা আছে, বুঝছো? অনেকগুলা সূত্র আছে, অন্তরীকরণের সূত্র। সবগুলা সূত্র এখনই মুখস্থ করার ট্রাই করো, এই সপ্তাহের মধ্যে সবগুলা মুখস্থ করে ফেলবা। আমরা এগুলো আসলে সূত্রের প্রমাণ দেখতেছি। হ্যাঁ, ddx of tan x sec স্কোয়ার x খুবই বিখ্যাত ফর্মুলা, সারা জীবন কাজে লাগবে, বুঝছো? তো আপাতত মুখস্থ করে ফেলো, বইয়ের শুরুতে যেই ফর্মুলাগুলো আছে এগুলো মুখস্থ করো।